বাসায় কিভাবে পারফেক্ট কাচ্চি বানাবেন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমি এখানে 2 কেজির মতো মাংস নিয়ে নিচ্ছি। এরপরে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের পরে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা, বেশ কিছুটা এখানে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি জয়ত্রীর গুঁড়া, জয়ফলের গুঁড়া। তারপরে আমি দিয়ে দিব হচ্ছে দারচিনি। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা এলাচ এবং গোলমরিচ, এখানে আমি আস্ত ইউজ করছি। এরপর দিয়ে দিচ্ছি লবঙ্গ। এরপরে আমি দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া এবং এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। তারপর আমি এর ভেতরে ইউজ করছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া এবং এর পরপরই আমি দিয়ে দিব এখানে শানের বিরিয়ানি মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে একটা টক দই পুরোটাই দিয়ে দিচ্ছি। পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল এবং সবকিছু দেওয়া হয়ে গেলে আমি এটার উপরে দিয়ে দিব বেরেস্তা। বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিব এবং দেওয়ার পরে আমি এগুলো সুন্দরভাবে মেখে ম্যারিনেট করে রেখে দেবো 2 ঘন্টার জন্য। কাচ্চির ভিতরে আলু অনেক মজা লাগে। আমি এখানে আলু কেটে নিয়েছি, এর ভিতরে লবণ এবং সামান্য ফুড কালার দিয়ে আমি সুন্দরভাবে মেখে নিব। আলুগুলো একটু বড় সাইজে কাটার ট্রাই করবেন, তাতে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও মজা লাগে। এরপর আমি একে একে আলুগুলো সব ভেজে নিচ্ছি। সুন্দরভাবে আলুগুলো একটা লাল কালার হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নিব। এরপরে রাইসটা সিদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ এবং তেজপাতার সাথে হচ্ছে শাহি জিরা এবং সয়াবিন তেল ও স্বাদমতো লবণ। প্রথমেই যে বিফটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম তার উপরে আমি এখন দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এবং দিয়ে দিব ধনিয়া পাতা এবং কাঁচামরিচ। এগুলো দিয়ে আমি লেয়ার করে সাজিয়ে নিব। বিফটা নিচে থাকবে এবং উপর থেকে আমি সিদ্ধ করা রাইসটা দিয়ে দেব। এর উপরে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা কাঁচামরিচ। এরপরে আমি এর ভিতরে দিয়ে দিব আলুগুলো, সাজিয়ে দিব সুন্দরভাবে। আপনারা আমি যেভাবে বানাচ্ছি হুবহু ফলো করে বানালে একদম হোটেলের মতো খেতে হবে কাচ্চি বিরিয়ানিটা। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এবং দিয়ে দিচ্ছি শানের বিরিয়ানি মশলা। এগুলো আপনারা দেওয়ার ট্রাই করবেন এবং দিয়ে দিচ্ছি তেল। আপনারা এগুলো সব হুবহু আমার রেসিপিতে ফলো করে বানাবেন। এরপর আমি যে রাইসটা সিদ্ধ দিয়েছিলাম সেটা 70% সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এর উপর থেকে রাইসগুলো দিয়ে দিচ্ছি। রাইসগুলো দেওয়ার পর আমি উপর থেকে আবার পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচের আমি আবার একটা লেয়ার করে নিব। দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না? এর ভিতরে আমি আবার দিয়ে দিচ্ছি দুধ। আপনারা এটার উপরে দিয়ে দিবেন আবার বেশ কিছুটা ঘি দিতে হবে, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। বাবা আমাকে বিরিয়ানির লেয়ার দেওয়ার কাজটা করে দিচ্ছে, কারণ এটা একটু ডিফিকাল্ট, তো এটা খুব সাবধানতার সাথে যেহেতু করতে হয় এবং খুবই সুন্দরভাবে করতে হয়, সেহেতু এই কাজটা আমাকে করে দিচ্ছে বাবা। তো এই দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে লেয়ারে লেয়ারে আমি পুরো বিরিয়ানিটা বা কাচ্চিটা আমি সাজিয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে ঢেকে দমে বসিয়ে দিয়েছি এবং উঠিয়ে গরম গরম পরিবেশন করলেই হয়ে যাবে কাচ্চি বিরিয়ানি। আপনারা বাসায় খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন কাচ্চি বিরিয়ানি। আমি আসলে এটা আপনাদের সাথে কি শেয়ার করবো, আমার দেখি আবার খেতে ইচ্ছে করছে। এটা এত বেশি মজা হয়েছে। সবাই ভালো থাকেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।